পুরুষ মানুষরা বিয়ে করে, তারপর বউকে দাম দেয় না, ছোট ছোট বাচ্চা করে, বাচ্চাগুলোকেও দাম দেয় না, বাচ্চা অবস্থায় দাম দেয় না, বউকে যৌবনের সময় দাম দেয় না, জীবন যৌবন নষ্ট করে দেয়, এবং বাচ্চাগুলো মানুষ করার সময় একদম গুরুত্ব দেয় না, বউকে গুরুত্ব দেয় না, বাচ্চাগুলোকে গুরুত্ব দেয় না। তারপর সে ভাবে না, সে একবার বৃদ্ধ বয়স হবে, তখন তো ছেলে মেয়েগুলোর কাছেই চাইবে, থাকতে চাইবে, কিন্তু ছেলে মেয়েকে মানুষ করার সময় কোনো গুরুত্ব দেয় না, পড়ে থাকে তার ভাই বোনগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে বলে, ভাই বোনগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, ভাই বোনগুলোকে বড় লোক করতে হবে, এবং ভাই বোনদের ছেলে মেয়েগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, দাঁড় করাতে হবে, ভাই বোনকে দাঁড় করাতে হবে, ভাই বোনদের ছেলে মেয়েগুলোকে দাঁড় করাতে হবে, ভাই বোনদের ছেলে মেয়েগুলোকে বড় লোক করতে হবে, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। অথচ নিজের বউকে যৌবন বয়সে কোনো গুরুত্ব দেয় না, অথচ বাচ্চা মানুষ করার সময় কোনো গুরুত্ব দেয় না। এই রকম পুরুষ মানুষ আছে, বিবাহিত পুরুষ মানুষ, বাবা পরিচয়ে পুরুষ মানুষ, নামেই বাবা, বাবা নামে সে হচ্ছে একটা কলঙ্ক, তার ভাই বোনকে নিয়ে পড়ে থাকে, ভাই বোনকে বড়লোক করতে হবে, ভাই বোনকে প্রতিষ্ঠিত করতে হবে, ভাই বোনের ছেলে মেয়েগুলোকে বড়লোক করতে হবে, ভাই বোনের ছেলে মেয়েগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, সে তাদেরকে নিয়েই পড়ে থাকে, কিন্তু নিজের ছেলে মেয়েকে একদম গুরুত্ব দেয় না। নিজের ছেলে মেয়ের বেলায় বলে টাকা নাই, টাকা নাই, বউয়ের বেলায় বলে টাকা নাই, টাকা নাই, কিন্তু বাইরের লোকের বেলায় বলে টাকা আছে, টাকা আছে। এইরকম পুরুষ মানুষ দেখেছি, আছে, এই পৃথিবীতে আছে। তাই বলছি বন্ধুরা, আপনার স্বামী যদি বলে টাকা নাই, টাকা নাই, বাচ্চা মানুষ করার ভরণ পোষণের টাকা নাই, বউয়ের ভরণ পোষণের টাকা নাই, কিন্তু বাইরের লোকের বেলায় দেখুন টাকা আছে, টাকা আছে, বাইরের লোকের বেলায় টাকা আছে, টাকা আছে করে তারা, একদম বিশ্বাস করবেন না ওই ধরনের মিথ্যাবাদী স্বামীকে, একদম বিশ্বাস করবেন না, তাহলে আপনি ঠকে যাবেন, আপনার বাচ্চাগুলোও ঠকে যাবে। কারণ বাচ্চাগুলো অনেক কষ্ট করে আপনি বড় করবেন, লালন পালন করবেন, সময় দেবেন, গুরুত্ব দেবেন, একা হাতে মানুষ করবেন, একা হাতে লালন পালন করবেন, আর স্বামী তো পাত্তাই দিচ্ছে না, সে পড়ে থাকছে তার ভাই বোনগুলোকে নিয়ে, তাদের ভাই বোনদের বেলায় টাকা আছে, টাকা আছে করে, ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়েগুলোর বেলায় বলে টাকা আছে, টাকা আছে, কিন্তু নিজের ছেলে মেয়ের বেলায় বলে টাকা নাই, টাকা নাই। এই ধরনের পুরুষ মানুষগুলোকে একদম গুরুত্ব দেবেন না, আপনার বাচ্চাদিকে এইভাবে ঠকাবেন না, নিজেকেও আপনি এইভাবে ঠকাবেন না, সাবধান হয়ে যান ওই রকম পুরুষ মানুষের খপ্পর থেকে, একদম সাবধান হয়ে যান। আপনার সন্তানদের মানসিক গঠন কেমন হবে বলুন তো তাহলে? ছেলে মেয়ের ভরণ পোষণের বেলায় টাকা নাই, টাকা নাই বলে, অথচ দেখুন বাইরের লোকের বেলায় দেখুন টাকা আছে, টাকা আছে বলে। সাবধান হয়ে যান আপনারা, এই ধরনের পুরুষ থেকে একদম সাবধান হয়ে যান, তা না হলে আপনারা বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন, আপনার সন্তানগুলো বিপদে পড়বে, বড় হয়ে বিপদে পড়বে। তাই বলছি বন্ধুরা, এই সব ধরনের মানুষগুলোকে একদম ক্ষমা করবেন না, গুরুত্ব তো দেয় না, আপনারা এই ধরনের মানুষগুলোকে, পুরুষগুলোকে একদম ক্ষমা করবেন না। এই ধরনের পুরুষ মানুষরা একদম ভালো হয় না, খারাপ স্বভাবের হয়, এবং দেখুন গা সে নিজে পরকীয়া নিয়ে পড়ে থাকে, অনেক কিছু করে, পরকীয়া নিয়ে পড়ে থাকে, পরকীয়া নিয়ে ব্যস্ত থাকে, পরকীয়া যখন করে তখন বলে টাকা আছে, টাকা আছে, পরকীয়াদের জন্য টাকা আছে, টাকা আছে, সন্তান মানুষ করার বেলায় টাকা নাই, টাকা নাই, সন্তান ভরণ পোষণের টাকা নাই, টাকা নাই বলে এই ধরনের পুরুষরা, পরকীয়ার জন্য বলে টাকা আছে, টাকা আছে, পরকীয়াদের জন্য টাকা আছে, টাকা আছে করে। তাই বন্ধুরা, এই ধরনের মানুষগুলোকে, পুরুষগুলোকে চিনে রাখুন, তা না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে, আপনার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। এই ধরনের পুরুষ মানুষগুলো মোটেও সুবিধা হয় না এরা।
সুবিধাবাদী পুরুষ হয়। প্রয়োজনে আপনাকে ব্যবহার করে নেবে। আপনার সন্তানগুলোকে ব্যবহার করে নেবে। যেই সন্তানদের আপনি কষ্ট করে লালন-পালন করলেন, তাদেরকেও ব্যবহার করে নেবে। সাবধান হয়ে যান একদম। এই ধরনের পুরুষ মানুষ থেকে একদম সাবধান হয়ে যান। সময় থাকতে একদম সাবধান হয়ে যান।